যে মানে এদের গ্রিপে সেনাবাহিনী, ধরেন পাকিস্তানকে যদি একটা উদাহরণ দেই, আইএসআই কি করে জানেন? আইএসআই যে কাজটা করে, রাজনীতিবিদদের দুর্নীতি করার সুযোগ দেয়, মাগিবাজি করার সুযোগ দেয়, যথেষ্ট নোংরা কাজ করার সুযোগ দেয়, কিন্তু তারা ডকুমেন্ট গুলো হাতে রেখে দেয়। তারা যেটা করে, গোপনে এগুলোকে রেকর্ড করে, ভিডিও করে, অডিও করে, তথ্য উপাত্ত হাতে রাখে। যখনই সেই রাজনীতিবিদকে দিয়ে কোনো কাজ করানোর প্রয়োজন হয় তখন বলে এই কাজ করো। যখন করতে চায় না তখন হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠায় দেয়, তুমি ওই যে কক্সবাজারে গিয়ে অমুক হোটেলে নায়িকা অমুককে নিয়ে শুয়েছিলে, সেই ভিডিও আমাদের কাছে আছে। তুমি অমুক মন্ত্রণালয় থেকে ওই ঘুষ কেলেঙ্কারিতে জড়াইছিল, এত টাকা নিছিল, এই যে তথ্য উপাত্ত আমাদের হাতে আছে। তখন দেখা যায় সেই রাজনীতিবিদ এজেন্সি মানে গোয়েন্দা বাহিনীর পরামর্শ চলতে হয়, কারণ সে তো ট্র্যাপে পড়ে গেছে, সেটা হানি ট্র্যাপ বলি আর মানি ট্র্যাপ বলি, পড়ে গেছে। তখন তারা সুবিধা আদায় করে। মানে এজেন্সির কাজ দুর্নীতি দমন সেটা না, এজেন্সির কাজ হয়ে গেছে এখন কি জানেন, বাংলাদেশে পাকিস্তানে তারা রাজনীতিবিদদের দুর্বলতা খুঁজে বের করে করে তাদেরকে ট্র্যাপে ফেলে, তাদেরকে দিয়ে তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন। ধরেন এই পর্যন্ত জামাত ইসলামের একজন নেতাকে আপনারা হানি ট্র্যাপে পড়তে দেখছেন? তারা যে সাহসিকতা দেখাচ্ছে সবার বিপক্ষে, পারছেন। কারণ জামাত ইসলামের এইটুকু ভালো আছে, অ্যাটলিস্ট তারা মানি ট্র্যাপ কিংবা হানি ট্র্যাপে পড়ে না। তারা সেভাবে তাদের নেতাদেরকে তৈরি করেছে। আমি জানি না দুই একজন এর মধ্যে পড়ছেন কিনা, আমার জানা নেই। কিন্তু বড় বড় দলগুলোর, আপনি যত বড় দলের কথাই বলেন, দুইটা সুন্দরী মেয়ে ফোন দেখেন না, কাপড় টাপড় ভিজে যাবে এদের। কারণ এরা তো আসলে আদর্শিক রাজনীতি করে না, মানির রাজনীতি করে। তো এরা করে কি, এই গোয়েন্দা বাহিনীর চাপে থাকে, গোয়েন্দা তাদেরকে যেভাবে চালায় তারা সেভাবে চলে। কারণ সবারই পিছনে আলুর দোষ আছে, বাংলা কথা একদম সহজ ভাষায় বলবো। এখন আমাদের এনসিপি